উত্তরবঙ্গ জেলা দিনাজপুরকে অন্যতম খাদ্য ভাণ্ডার হিসাবে বলা হয়। আমি দেখতে পাচ্ছি দিনাজপুর অঞ্চলে দিনাজপুরের কৃষকেরা বেশিরভাগ জমিতেই সুগন্ধি জিরা ধানের আবাদ করেছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন কৃষক, ওনার সঙ্গে একটু কথা বলবো, আপনারা সঙ্গে থাকুন। এগুলো আপনার জমি, এদিকে আসেন আগে। এগুলো ধান কি আপনাদের? জি আমাদের। মাশাআল্লাহ, ভালো ধান হয়েছে তো এবার। হ্যাঁ, আশা করা যায় পামো দুমুট। গতবার থেকে কি এবারকার হলো ফলন বেশি হবে আশা করা যায়? আমি যেমনটি দেখছি আর কি, আশা করা যায় বেশি হবে। মনে করেন যে গতবার আছে, এবার সার কীটনাশক ওষুধ সহ, মানে গাড়ানি চাষানি সব সহ 15 থেকে 16,000 টাকা বিঘা আর খরচা হয়েছে আর কি। অর্থাৎ আপনাদের যে কীটনাশক, সার, ঔষধ, আপনাদের যে হলো গাড়ানি চাষানি, গাড়ানি, লোকজন লাগে, মজুরি, এইসব সব এভরিথিং খরচা আপনাদের প্রায় বিঘা হারি 15 থেকে 16,000 15 থেকে 16,000-এর মতো খরচ হয়েছে বিঘা হারি। তা সেই অনুযায়ী আপনারা দামের কিরকম প্রত্যাশা করছেন? যে দাম তো 6,000 টাকা হলে তো ভালো হয়, না হলে তো আমার পোষাবে না। মোটামুটি ভালো হয়েছে, গতবার আছে এবার মোটামুটি আবাদ ভালো হয়েছে, খরচও হয়েছে বেশি। গতবার থেকে খরচাও হয়েছে যেরকম, এরকম আবাদের ফলনও দেখা যাচ্ছে মোটামুটি ভালো। ইনশাআল্লাহ আশা করা যায় পাওয়া যাবে আর কি। যেমনটি শুনছিলাম দর্শক কৃষকের কাছ থেকে, কৃষক যেমনটি জানাচ্ছিলেন, প্রত্যেকটি জিনিসের দাম বেশি হওয়ার কারণে তাদের হলো বিঘাহারি আবাদের খরচাটা বেশি হয়ে গেছে, 15 থেকে 16,000 টাকা যেমনটি জানাচ্ছিল। কীটনাশক, সার, মজুরি, প্রত্যেকটি জিনিসের দাম বেশি হওয়ার কারণে তারা প্রত্যাশা করছে যে সর্বনিম্নে 6,000 টাকা বস্তা থাকলে তাদের পোষাবে। এর নিচে বস্তা থাকলে হয়তোবা তাদের হলো লসের পাল্লায় পড়তে হবে, যেমনটি জানাচ্ছিল কৃষক। আমি বিষয়টা আবারও ক্লিয়ার করছি, 6,000 টাকা বস্তা অর্থাৎ হলো 3,000 টাকা মন। আমি বিষয়টি ক্লিয়ার করতেছি আপনাদের, 3,000 টাকা মন, 6,000 টাকা বস্তা হলে তাদের পোষাবে, এমনটিই জানাচ্ছিল কৃষক। আপনি তো একজন কৃষক, হ্যাঁ। তো আপনি কি কি ধান লাগাইছেন এবার? জিরা, পূর্ণিমা। আপনার বেশিরভাগ হলো এই দিনাজপুর অঞ্চলে কি আবাদ হয়েছে? জিরা। জিরা, জিরা, সুগন্ধি, যেটা জিরা ধান বলা হয়, সুগন্ধি ধানটা। জিরা। হ্যাঁ। তো এটার হলো ফলন কিরকম হয়? এটা 20 মন 22 মন। 20-22 মন। হ্যাঁ, 50 শতকে বিঘা হারি 20-22 মন। হ্যাঁ। তো এইবার হলো কিরকম হলো আশা করা যায় এবারকার ফলন হবে? এবার আশা করা যায় আরো বেশি হবে। এবারকার ধানের পরিস্থিতি আমি যেটা দেখলাম ঘুরে, অনেক সুন্দর হয়েছে ধান এবারকার। এবারকার কিরকম আশা করছেন আপনারা? 22-24। 22-24। হ্যাঁ। এটার বাজার হলো কিরকম যায় জিরা ধানের? গতবারে তো 5200, 5,000, এটা হাইস্ট গেছে। 5,000-5200 গতবার হাইস্ট গেছে। হ্যাঁ। গতবারের বাজার সম্পর্কে জানছিলাম ধানের, এই চিকন ধান অর্থাৎ সুগন্ধি জিরা ধানের বাজার গতবারে ছিল 5200-5,000 পর্যন্ত ছিল। এইবার কৃষকেরা প্রত্যাশা করছে সর্বনিম্ন 6,000 থাকলে আমরা লাভবান হব, না হলে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব, এমনটিই জানাচ্ছিলেন কৃষক। আশা করা যায় যে একটু বেশি 6,000 উপর হলে এবারে আমরা কৃষকেরা লাভবান হবো, না হলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। কীটনাশক, সার, সব জিনিসের তো দাম বেশি ভাই। যেমনটি জানাচ্ছিলেন কৃষকেরা, কীটনাশক, সার, মজুরি, প্রত্যেকটি জিনিসের দাম বেশি। এই জন্য কৃষকেরা দাবি জানাচ্ছে সর্বনিম্ন 6,000 টাকা বস্তা থাকলে আমাদের পোষাবে, না হলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে কৃষক, এমনটিই জানাচ্ছিলেন কৃষক। এখন তো মনে করেন কাজ নাই স্টার্ট হতে 600 টাকা, আবার পাটের মজুরি মনে করেন 800 টাকা, তা বাদে ধানের খরচ এবার বহুত বেশি। সেই হিসাবে 6,000 টাকা বস্তা হলে আর কি ভালো হয় কৃষকের, না হলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দিনাজপুরের বেশিরভাগ জমিতেই কৃষকেরা সুগন্ধি জিরা ধানের ফসল লাগিয়েছে। আপনারা দেখছেন দিনাজপুর জেলার বেশিরভাগ মানুষই এই কৃষি পেশার সাথে জড়িত।
কৃষির উপর নির্ভরশীল দিনাজপুরের কৃষকেরা। গতবারের তুলনায় এই বছরে বাম্পার ফলন হয় কৃষকেরা অনেক খুশি। তবে গতবারের তুলনায় এই বছরে কীটনাশক সার নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসের দাম বেশি হওয়ার কারণে তাদের মজুরি এভরিথিং প্রত্যেকটি জিনিসের দাম বেশি হওয়ার কারণে বিঘাহারি খরচা হয়েছে কৃষকের 15 থেকে 16,000। যেমনটি দেখছিলেন এতক্ষণ কৃষকের কাছ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম। কৃষকেরা যেমনটি জানিয়েছে গতবারের তুলনায় এবার খরচা বেশি হওয়ার কারণে 1 মণ ধান 3,000 টাকা হলে তাদের পোষাবে, এমনটি জানাচ্ছিলেন কৃষকেরা। কৃষকেরা অনেক কষ্ট পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কৃষকেরা ফসল ফলায়, তাদের ন্যায্য দাম তারা পাক এমনটি প্রত্যাশা করছি। ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সাংবাদিক ফয়জার রহমান, ফুলবাড়ি, দিনাজপুর।